إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আজকের এই সুন্দর পবিত্র মহাগ্রন্থ আল কুরআন মাহফিলে উপস্থিত আমার প্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতে রয়েছে সূরা আত-তাওবা 60 নম্বর থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। 60 থেকে 68। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم. يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين. ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم. يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم
يقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم صدق الله العظيم ফোরাম কোন আমার আল্লাহ নামে শুরু করিতেছি সূরা আত-তাওবা। এই সাদকাগুলো তো আসলে ফকির মিসকিনদের জন্য, আর যারা সাদকা সংক্রান্ত কাজে নিযুক্ত এবং যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য, তাছাড়া দাসমুক্ত করার, ঋণগ্রস্তদের সাহায্য করার, আল্লাহর পথে এবং মুসাফিরদের উপকারে ব্যয় করার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিধান এবং আল্লাহ সবকিছু জানেন, তিনি বিজ্ঞ ও প্রজ্ঞা। তাদের মধ্যে কিছু লোক আছে যারা নিজেদের কথা দ্বারা নবীর কষ্ট দেয় এবং বলে, এ ব্যক্তি অতিশয় কর্ণপাতকারী। বলে দাও, সে এরূপ করে কেবল তোমাদের ভালোর জন্যই। সে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং ঈমানদারদেরকে বিশ্বাস করে। তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদের জন্য সে পরিপূর্ণ রহমত, আর যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা তোমাদের সন্তুষ্ট করার জন্য তোমাদের সামনে কসম খায়, অথচ যদি তারা মুমিন হয়ে থাকে তাহলে তারা আল্লাহ ও তার রসুলকে সন্তুষ্ট করার কথা চিন্তা করবে, কারণ তারাই এর বেশি হকদার। তারা কি জানে না যারা আল্লাহ ও তার রসুলের মোকাবিলা করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তার মধ্যে তারা চিরকাল থাকবে। এটি একটি বিরাট লাঞ্ছনার ব্যাপার। এ মুনাফিকরা ভয় করছে মুসলমানদের উপর এমন একটি সূরা নাজিল হয়ে যায় যা তাদের মনের গোপন কথা প্রকাশ করে দেবে। হে নবী, তাদের বলে দাও, বেশ ঠাট্টা করতেই থাকো, তবে তোমরা যে জিনিসটি প্রকাশ হয়ে যাওয়ার ভয় করছো আল্লাহ তা প্রকাশ করে দেবেন। যদি তাদের জিজ্ঞেস করো তোমরা কি কথা বলছিলে, তাহলে তারা ঝটপট বলে দেবে, আমরা তো হাসি তামাশা ও পরিহাস করছিলাম। তাদের বলো, তোমাদের হাসি তামাশা কি আল্লাহ তার আয়াত ও তার রসুলের সাথে ছিল? এখন আর ওজোর পেশ করো না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। যদি আমরা তোমাদের একটি দলকে মাফ করে দেই তাহলে আরেকটি দলকে তো আমরা অবশ্যই শাস্তি দেব, কারণ তারা অপরাধী। মুনাফিক পুরুষ ও নারী পরস্পরের দোষর, খারাপ কাজে হুকুম দেয়, ভালো কাজে নিষেধ করে এবং কল্যাণ থেকে নিজের হাত গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। নিশ্চিতভাবেই এই মুনাফিকরাই ফাসিক। এই মুনাফিক পুরুষ ও নারী এবং কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামে আগুনের ওয়াদা করেছেন, তার মধ্যে তারা চিরকাল থাকবে। সেটি তাদের জন্য উপযুক্ত। আল্লাহর অভিশাপ তাদের উপর এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। আল্লাহ যা বলেছে সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আত-তাওবার 7 নম্বর আয়াত থেকে নিয়ে 68 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করলাম। এখন আমাদের বন্ধুদের ডাক্তার মালেকা বেগম, উনি ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে আমাদের বোন তাবাসসুমের কাছ থেকে তেলাওয়াত ও তরজমা শুনলাম। এবার আমি এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে ইরশাদ করেন, এ সাদাকাগুলো তো আসলে ফকির মিসকিনদের জন্য, আর যারা সাদকা সংক্রান্ত কাজে নিযুক্ত এবং যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য। তাছাড়া দাস মুক্ত করার, ঋণগ্রস্তদের সাহায্য করার, আল্লাহর পথে এবং মুসাফিরদের উপকারে ব্যয় করার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিধান এবং আল্লাহ সব কিছু জানেন, তিনি বিজ্ঞ ও প্রাজ্ঞ। প্রিয় বোনেরা আমার,
এই আয়াতে করিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের টাকা কোন কোন খাতে ব্যয় করতে হবে সেই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। যেহেতু জাকাতের টাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের ইচ্ছায় তিনি কাউকে বন্টন করতে পারেন না। এটা নবীর ইচ্ছার উপর নির্ভরশীল নয়, বরং সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলা নিজের হাতে নিছেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই জাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন যে কোন কোন খাতে এই টাকাটা, এই সম্পদটা ব্যয় করতে হবে। আমরা এখানে দেখি আল্লাহ তাআলা এই আয়াতে জাকাতের স্পষ্ট বিবরণ তুলে ধরেছেন যে জাকাত 8টা খাতে ব্যয় করতে হবে। সেই 8টা খাত হলো, প্রথম হলো ফকির, এরপর মিসকিন, যারা জাকাত আদায় করার কাজে, বিশেষ করে ইসলামী রাষ্ট্রে যাদেরকে এই কাজে নিযুক্ত করা হয় তারা, যেহেতু এখন ইসলামী রাষ্ট্র নেই তাই এই খাতে কোনো লোক নিযুক্তও নয়, এবং যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য এটা হলো অমুসলমানদের একটা খাত রয়েছে যে তাদেরকে জাকাত দেয়া যাবে, জাকাতের টাকা তাদের জন্য ব্যয় করা যাবে তাদের ইসলামের ব্যাপারে তাদের মন জয় করার জন্য। এছাড়া দাস মুক্ত করার, এই 8টা ঋণগ্রস্তদের সাহায্য করার। কেউ যদি মনে করেন যে সে এই মানুষটা এত অভাবগ্রস্ত নয় যে তাকে জাকাত দিতে হবে, কিন্তু সে ঋণগ্রস্ত হয়ে গেছে, এই ঋণ পরিশোধ করার মতো তার কোনো ব্যবস্থা নেই, এই মানুষটাকেও এই ঋণ আদায়ের জন্য তাকে জাকাতের টাকা দেয়া যেতে পারে। তারপর আল্লাহর পথে, যারা আল্লাহর পথে জেহাদে রয়েছেন, দিন ইসলামের কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকেও, তাদের জন্য জাকাতের টাকা ব্যয় করা যেতে পারে, এবং মুসাফিরদের জন্য। এই 8টা খাত হলো আল্লাহ তাআলার নির্ধারিত খাত। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন এই 8 খাতে জাকাত ব্যবহারের জন্য। তো মোটামুটি আমাদের ধারণা রয়েছে এই 8টা খাত সম্পর্কে। যেমন ফকির বলতে আমাদের দেশে আমরা যাদেরকে বুঝি যারা গরিব, হাত পাতে, এরাই হলো ফকির। আর মিসকিন হলো সেই যারা হাত পাতে না অথচ তাদের প্রয়োজন রয়েছে, কিন্তু তারা লজ্জায়, তারা ভালো মানুষ, তারা হাত পাততে লজ্জা করে, এদেরকে খুঁজে দিতে হয়। তখনই বুঝতে পারবেন যে প্রয়োজন আছে অথচ তারা হাত পাতে না, তারা ভালো মানুষ, এরা আপনার আমার আত্মীয় স্বজন হবে, রাস্তাঘাটে বের হয়ে কারো কাছে চায়ও না, ভিক্ষাও করতে পারে না, এই ধরনের লোকই হলো মিসকিন। আর যেটা আমি আগেই বলেছি, সাদাকা কাজে যারা নিয়োজিত, আর ইসলাম মন জয় করা মানে অমুসলিম, তাদেরকে মন জয় করার জন্য জাকাতের টাকা ব্যয় করা যেতে পারে, দাসমুক্ত করার জন্য, ঋণগ্রস্তদের জন্য, যারা আল্লাহর পথে নিয়োজিত, আল্লাহর দ্বীনের কাজে রয়েছেন তাদের জন্য। আর মুসাফির বলতে যারা ট্রাভেলার, যাদের দেশের বাড়িতে টাকা পয়সা আছে কিন্তু তারা মুসাফিরি অবস্থায় হয়তো তারা সব লুটপাট হয়ে গেছে, হারিয়ে ফেলছেন, অথবা তাদের সব টাকা খরচ হয়ে এখন অসুবিধায় রয়েছেন, তারা দেশের বাড়িতে যদি ধনীও হন কিন্তু বাইরে এসে যদি এই ধরনের অবস্থার সম্মুখীন হন, তাহলে এই লোকদের জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। আর মন জয় করা বলতে এখানে সহি বুখারী আর সহি মুসলিম শরীফে আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস, যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়মন থেকে মাটি মিশ্রিত কাঁচা সোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে প্রেরণ করেন। তিনি তা শুধুমাত্র 4 জন লোকের মধ্যে বন্টন করে দেন। তারা হলেন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইনা ইবনে বদর, আলখামা ইবনে আলাসা,
জায়েদ ইবনে খায়ের তিনি বলেন, তাদের মন জয় করার উদ্দেশ্যে আমি এটা তাদেরকে প্রদান করেছি, যে এরা হয়তো ইসলাম গ্রহণ করবে। এই ধরনের একটা অবস্থা, যে তাদেরকে যদি আমরা এইভাবে দান খয়রাত করি, তাদেরকে যদি খুশি রাখি, তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলি, তাহলে এরা একসময় ইসলামের দিকে ফিরে আসবে, ইসলামের সৌন্দর্য তারা বুঝতে পারবে। এ অবস্থায় তাদেরকে আমরা জাকাতের টাকা তাদের জন্য ব্যয় করতে পারি। ঋণগ্রস্ত ব্যক্তি সম্পর্কে খুব সুন্দর একটা হাদিস। আমাদের অনেকেরই অনেক ভুল ধারণা রয়েছে যে যারা ঋণী তারা যদি মারা যান ঋণ নিয়ে, তাইলে তাদের ঋণ কিন্তু কেউ যদি পরিশোধ না করে, তাইলে হাসরের ময়দানে তাদেরকে কিন্তু সেই ব্যক্তির ঋণ পরিশোধ করতে হবে। এটা ঠিক আছে, কিন্তু একটা হাদিস যেটা আমাদেরকে বিষয়টা আরো পরিষ্কার করে দেয় যে কোন অবস্থায় ঋণদার ব্যক্তি ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। যেমন দুই ধরনের ঋণগ্রস্ত ব্যক্তি আমরা দেখি। ধনীদের মধ্যে ঋণগ্রস্ত, যারা বিশাল বিশাল বাড়ি, অনেক দামি গাড়ি, ব্যবসা বাণিজ্য সবগুলার মধ্যে জড়িয়ে রয়েছেন, অনেক টাকার লোন করে। এই ধরনের মানুষকে আমরা যে ঋণগ্রস্ত হিসাবে তারা কিন্তু ধরা পড়বে, যেহেতু তারা প্রয়োজনের অতিরিক্ত তারা ঋণ করতেছে। যদি তারা ঋণ পরিশোধ না করে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, এবং যদি হঠাৎ তারা মারা যায়, তাইলে তাদের ওয়ারিশ এই ঋণ পরিশোধ করে দিতে হবে। যদি না দেয় তাইলে তারা কিন্তু হাসরের ময়দানে আটকা পড়ে যাবে। আরেক ধরনের ঋণগ্রস্ত ব্যক্তি যারা খুব গরিব অসহায়, কারো ঋণ এনে ঋণ পরিশোধ করার মতো কোনো অবস্থা তাদের নেই, অথচ তাদের ঋণ করার ইচ্ছাও নেই, আর ঋণ আনলে ঋণ পরিশোধের ইচ্ছা রয়েছে, কিন্তু এমনই সংকটপূর্ণ অবস্থা যে তাদের দেয়ার মতো কোনো অবস্থা নেই, কিন্তু অন্যের টাকা আত্মসাৎ করারও কোনো ইচ্ছা নেই। এই ধরনের ব্যক্তি সম্পর্কে একটা হাদিস আব্দুর রহমান ইবনে আবি বকর হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে ডেকে তার সামনে হাজির করবেন। অতঃপর বলবেন, হে আদম সন্তান, তুমি কি কাজে কর্জ নিয়েছিলে এবং কিভাবে জনগণের হক নষ্ট করেছিলে? সে বলবে, হে আমার প্রভু, আপনি তো জানেন আমি তা গ্রহণ করে নিজে খাইনি, পানও করিনি, নষ্টও করিনি, বরং আমার হাত থেকে হয়তো চুরি হয়ে গেছে বা পুড়ে গেছে অথবা কোনো দুর্বিপাকে নষ্ট হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আজ তোমার কর্জ আদায় করার সবচেয়ে বড় হকদার আমি। অতঃপর আল্লাহ তাআলা কোনো জিনিস চেয়ে পাঠাবেন, ওটা তার নেকির পাল্লায় রাখা হবে। এর ফলে তার নেকির পাল্লা পাপের পাল্লার চেয়ে ভারী হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা স্বীয় দয়া অনুগ্রহে তাকে জান্নাতে প্রবিষ্ট করাবেন। এই হাদিসটি ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যে কোনো ইচ্ছা নেই যে আরেকজনের সম্পদ আত্মসাৎ করার, অথচ ঋণ নিয়ে সে বিপদে পড়ে গেছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় এই ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু যারা প্রয়োজনের অতিরিক্ত বিলাসিতার জন্য ঋণ করে ঋণগ্রস্ত হয়, তারা কিন্তু বিপাকে পড়ে যাবে যদি তারা ঋণ পরিশোধ না করে। 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের মধ্যে কিছু লোক আছে যারা নিজেদের কথা দ্বারা নবীকে কষ্ট দেয় এবং বলে, এ ব্যক্তি অতিশয় কর্ণপাতকারী। বলে দাও, সে এরূপ করে কেবল তোমাদের ভালোর জন্যই। সে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং ঈমানদারদেরকে বিশ্বাস করে। তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদের জন্য সে পরিপূর্ণ রহমত, আর যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই লোকদের মধ্যে কিছু লোক রয়েছে, তাদের অভ্যাস হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়া। তারা আল্লাহ রসুল সম্পর্কে নানা ধরনের খারাপ উক্তি করে, এমনকি তারা বলে
যে এই ব্যক্তি অতিশয় কর্ণপাতকারী, সে সবার কথায় খান দেয়। নাউজুবিল্লাহ, এত খারাপ ধরনের আচরণ এবং কথাবার্তা শুধু তাদেরই সাজে যারা যে আল্লাহর নাফরমান। তাই আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকদের একটি দল রয়েছে, তারা বড়ই কষ্টদায়ক। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুবই দুঃখ দিয়ে থাকে। আর তারা বলে নবী সব কথায় কান দিয়ে থাকেন, যে যা বলে তাই তিনি শুনেন। কিন্তু এই কথাটা যে কতটুকু মিথ্যা আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি এতই দয়াবান, তিনি মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছান, তিনি মানুষের কথা শুনেন, তাদের দুঃখ শুনেন, তাদের দুঃখ দূর করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেন। অতএব এই লোকরা যে মিথ্যাবাদী, সে ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে এরা কত বড় মিথ্যাবাদী। এরা নবী সম্পর্কে তারা মিথ্যা উক্তি করে। আর আল্লাহ তাআলা বলছেন যে তারা নবীকে এভাবে নানা ধরনের কথা বলে যে কষ্ট দেয়, এজন্য আখেরাতে আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিয়ে দিচ্ছেন। এখন তাদের বোঝা উচিত যে তারা যদি তাদের এই অভ্যাসটা পরিত্যাগ না করে, তারা যদি ঈমান না আনে, আর এইভাবে যদি তারা আল্লাহ রসুলকে কষ্ট দিতে থাকে, যাতনা দিতে থাকে, তাহলে তাদের যে বিরাট মুসিবত রয়েছে তাদের সামনে, সেটা তারা কল্পনাও করতে পারবে না যে কিভাবে তাদেরকে হাসরের ময়দানে বিচারের দিন এবং এর পরবর্তী জাহান্নামে তাদেরকে কত কঠিন শাস্তি দেয়া হবে। যে নবী তাদের কল্যাণের জন্য আসছেন, যে নবী তাদেরকে কল্যাণের দাওয়াত দিচ্ছেন, যিনি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাতের জন্য যিনি আহ্বান জানান, সেই মানুষকেই তারা ভুল বুঝে এবং সেই মানুষ সম্পর্কে তারা নানা ধরনের খারাপ উক্তি করে। ৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, তারা তোমাদের কাছে আল্লাহর শপথ করে থাকে যেন তারা তোমাদেরকে সন্তুষ্ট করতে পারে। আল্লাহ ও তার রসুল হচ্ছেন বেশি হকদার যে তারা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকে তবে তারা যেন তাকে সন্তুষ্ট করে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে যখন এই মুনাফিকরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে নানা ধরনের খারাপ উক্তি করত, তখন একজন সাহাবী তিনি এ কথাটা শুনতে পান এবং তিনি বলেন যে আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাই সত্য, আর যারা তাকে মেনে নিচ্ছে না তারা হলো নির্বুধ, এতে কোনো সন্দেহ নাই। ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে ঘটনাটি বর্ণনা করেন যারা আল্লাহ রসুল সম্পর্কে খারাপ উক্তি করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে ডেকে বলেন, কিন্তু সে কসম করে বলে আমি এ কথা বলিনি, এই লোকটি আমার সম্পর্কে অপবাদ দিচ্ছে। প্রিয় বোনেরা, আমার লক্ষ্য করে দেখুন যে সাহাবী যখন তাদের কথাগুলো শুনে নিলেন, আল্লাহ রসুল সম্পর্কে তারা নানা ধরনের খারাপ উক্তি করতেছে, তারা বলতেছে যে আল্লাহ রসুল যা বলছেন তা সব মিথ্যা, আর সাহাবী বলছেন যে আল্লাহ রসুল যা বলছেন তা সবই সত্য। এবং তিনি এসে যখন আল্লাহ রসুলের কাছে বিষয়টা তুলে ধরলেন, আল্লাহ রসুল সেই লোকটাকে ডেকে জিজ্ঞেস করলেন, সে সরাসরি কসম দিয়ে সে মিথ্যা বলে সে সাহাবীর উপর সেটা চেপে দিল যে উনি আমার সম্পর্কে অপবাদ দিচ্ছেন। তখন ওই সাহাবী দোয়া করেন, হে আল্লাহ, আপনি সত্যবাদীকে সত্যবাদী রূপে এবং মিথ্যাবাদীকে মিথ্যাবাদী রূপে দেখিয়ে দিন। তখন আল্লাহ তাআলা এই আয়াতে করিমা নাজিল করেন এবং তাদের কথাটা আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জানায় দেন। সুবহানাল্লাহ তাআলা। এইভাবে অনেক ঘটনা ঘটেছে যে মুনাফিকরা আল্লাহ রসুল সম্পর্কে খারাপ উক্তি করতেছে। কেউ যদি এসে কোনো সাহাবী আল্লাহ রসুলকে বলেন, তাকে তলব করা হয়, জিজ্ঞেস করা হয়, তখন তারা কসম খেয়ে সেটাকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। এই সমস্ত লোকেরা
যে কত কঠিন মুসিবতের সম্মুখীন হবে সেটা বলার অপেক্ষা রাখে না। 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করে, তবে এটা সুনিশ্চিত এমন লোকের ভাগ্যে রয়েছে জাহান্নামের আগুন, এরূপভাবে যে সে সেখানে অনন্তকাল থাকবে, আর এটা হচ্ছে চরম লাঞ্ছনা। প্রিয় বোনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বারবার জানিয়ে দিচ্ছেন এই মুনাফিক সম্পর্কে। আর মুনাফিকের পরিচয় আমরা জেনে নিছি যে মুনাফিক হলো তারা যারা নামে কলিমা পড়ে, যারা নামাজও পড়ে, যারা মুসলমানদের সাথে উঠা বসা করে, সমাজের মধ্যে তারা মুসলমান হিসাবে পরিচিত, রাষ্ট্রীয়ভাবে তারা মুসলমান হিসাবে রেজিস্ট্রিকৃত, কিন্তু তাদের চরিত্র, তাদের অন্তরটা হলো ইসলামের বিমুখ। মুখে তারা ইসলামের কথা বলে, বাহ্যিক দৃষ্টিতে তারা মুসলমান হিসাবে তারা পরিচিত, কিন্তু এই লোকদের অন্তরের ভিতরে ইসলাম প্রবেশ করেনি, বরং তারা ইসলামের বিরুদ্ধে সদা সর্বদা কাজ করে যাচ্ছে। আমরা দেখি আমাদের দেশটাকেই যদি আমরা উদাহরণ হিসাবে তুলে ধরি, যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশ সম্পর্কে আমাদের সবার ধারণা রয়েছে পরিষ্কার, যে আজকে দেখলাম হাসিনার সাথে আলিম উলামারা যারা, কওমি আলিম উলামা যারা, অনেক প্রায় 300 জনের মতো নিউজে আসলো, উনারা বসে মিটিং করতেছেন খুব আনন্দের সাথে, এবং উনাদের কিছু দাবি দাওয়া হাসিনা মেনে নিচ্ছেন। তারপর উনারা দোয়া করতেছেন তাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী হাসিনার জন্য। তো এই যে বাহ্যিক দৃষ্টিতে, আমি উনাদের কথা বলতেছি না, আল্লাহ আমাকে মাফ করুন, কিন্তু আমরা যারা বাহ্যিক দৃষ্টিতে যাদেরকে দেখতে পাই মুসলমান, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে সাপোর্ট দেয় পরিষ্কারভাবে, যারা ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে, সেই ফ্ল্যাগের পতাকা তলে যারা সমবেত হয়, তারা যদিও বাহ্যিকভাবে মুসলমান, তারা যদিও নামে মুসলমান, কিন্তু আমরা জানি না আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিতে তারা কতটুকু মুসলমান বা কতটুকু মুনাফিক, সেটা আল্লাহর বিচারে রইল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমলে যারা আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তো, যারা মুসলমান হিসাবে পরিচয় দিত, অথচ ভিতরে ভিতরে মুসলমানদের ক্ষতি সাধন করত, ইসলামের ক্ষতি করত, এদের চেহারা, এদের চরিত্র আল্লাহ তাআলা কুরআনের মধ্যে পরিষ্কারভাবে তুলে ধরেছেন, এবং এদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন এরা জাহান্নামী। প্রিয় বোনেরা আমার, যেমন কাফিরদের ব্যাপারে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিচ্ছেন যে কাফিররা হলো জাহান্নামী, মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা, মুনাফিকরা হলো জাহান্নামী। কোনো কোনো ক্ষেত্রে কাফিরের চাইতে মুসলমানরা, মুনাফিকরা ইসলামের জন্য বেশি ক্ষতিকারক। কারণ হলো কাফির আমাদের দুশমন, মুশরিক আমাদের দুশমন, তারাও জানে আমরা তাদের দুশমন, আমরাও জানি তারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। কিন্তু যারা মুনাফিক তারা হলো গুপ্ত দুশমন, যেহেতু প্রকাশ্যে আমরা তাদেরকে চিনি না, সামনে তারা আমাদের ভাই হয়ে থাকে, সামনে তারা মুসলমান হিসাবে চলাফেরা করে, কিন্তু তারা ভিতরে ভিতরে ইসলামের এত ক্ষতি সাধন করে যেটা একজন কাফিরও করতে পারবে না। যেহেতু কাফিরকে দুশমন হিসাবেই আমরা চিহ্নিত করি, এবং তার শত্রুতা থেকে আমরা নিজেকে, ইসলামকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু একজন মুনাফিক, তাকে আমরা চিনি না, সে আমাদের কাছে মুসলমান হিসাবে পরিচিত, সেও দাড়ি রাখে, টুপি পরে, লম্বা জুব্বা পরে, ইসলামের কথা বলে, এই মানুষটাকে তো আমরা প্রকাশ্যে মুনাফিক বলতে পারি না। কিন্তু অনেক মানুষ রয়েছে যারা ইসলামের লেবাসদারি এবং তারা ইসলামের শত্রু, এরা আল্লাহর কাছে চিহ্নিত, এবং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে শাস্তির ঘোষণা দিচ্ছেন যে এদেরকে আল্লাহ তাআলা অনেক কঠিন শাস্তি দিবেন। এবং একই সাথে আল্লাহ তাআলা কখনো কখনো কুরআনের মধ্যে বলছেন
যে কাফিরদের জন্য জাহান্নাম, আবার মুনাফিকদের জন্য জাহান্নাম। যেমন এই আয়াতে আমরা দেখি মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন এবং তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। এবং এই জাহান্নাম যে কত কঠিন আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে আমরা জানতে পারি, আল হাদিস থেকে আমরা জানতে পারি। তারপর সূরা তওবার ৬৪ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, মুনাফিকরা আশঙ্কা করে যে তাদের প্রতি না জানি এমন কোনো সূরা নাজিল হয়ে পড়ে যা তাদেরকে সেই মুনাফিকদের অন্তরের কথা অবহিত করে দেয়। হে নবী, তুমি বলে দাও, হ্যাঁ, তোমরা বিদ্রূপ করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়কে প্রকাশ করেই দিবেন যে সম্বন্ধে তোমরা আশঙ্কা করেছিলে। প্রিয় বোনেরা আমার, মুনাফিকরা যে ইসলামের বিরুদ্ধে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে শত্রুতা করে আসছে, তাদের ভিতরে একটা সন্দেহ যে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কখন সূরা নাজিল করে তাদের চরিত্র মানুষের সামনে প্রকাশ করে দিবেন। আর আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, তুমি তাদের বলে দাও তারা যে বিদ্রূপ করতেছে তারা যেন বিদ্রূপ করে, নিশ্চয় আল্লাহ সেই বিষয়টাকে প্রকাশ করেই দিবেন, এটা আর গোপন থাকবে না। সুবহানাল্লাহ। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, মুনাফিকরা পরস্পর আলাপ আলোচনা করত ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কিন্তু তারা সাথে সাথে এ আশঙ্কাও করত না জানি আল্লাহ তাআলা হয়তো ওহীর মাধ্যমে মুসলমানদেরকে তাদের এই গুপ্ত কথা জানিয়ে দিবেন। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যখন তারা অর্থাৎ মুনাফিকরা তোমার কাছে আগমন করে তখন তোমাকে এমনভাবে সম্বোধন করে যেভাবে আল্লাহ তোমাকে সম্বোধন করেন না। অতঃপর তারা মনে মনে বলে, আমরা যা বলছি তার কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন? এদের জেনে রাখা উচিত জাহান্নামই তাদের জন্য যথেষ্ট, ওর মধ্যে তারা প্রবেশ করবে, আর ওটা খুব নিকৃষ্ট স্থান। তাইলে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তাদের অন্তরের যে বেদী রূপ এটা মানুষকে জানিয়ে দিচ্ছেন, যে তাদের বিশ্বাস দেখেন কতটুকু তারা যে নিকৃষ্ট মানুষ। তারা এও জানে যে তাদের এই গোপন কথাবার্তা আল্লাহ তাআলা হয়তো ওহীর মাধ্যমে জানিয়ে দিবেন, যা তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যেটা তারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কিন্তু আবার তারা দ্বীন ইসলামকে যেভাবে একজন ইমানদার হিসাবে বিশ্বাস করা প্রয়োজন সেভাবে তারা বিশ্বাসও করে না। তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্রয়োজনীয় সমস্ত অস্ত্রপাতি তারা ব্যবহার করে। তাদের অন্তরে যে ব্যাধি রয়েছে, যে রোগ রয়েছে, এটা আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দুনিয়াবাসীর কাছে। তাদের এই চেহারা চরিত্র তাদেরকে আল্লাহ তাআলা যেভাবে জানিয়ে দিয়েছেন তার মাধ্যমে আমরা অতি সহজেই তাদেরকে চিনে নিতে পারি। কিন্তু তারা এতই হতভাগ্য যে আল্লাহ তাআলা বলছেন যে তারা যখন কথা বলে গোপনে গোপনে ষড়যন্ত্র করে, তখন তাদের মনের ভিতরে এই চিন্তাও কাজ করে যে না জানি ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের চরিত্র প্রকাশ করে দিবেন। আর আল্লাহ তাআলা এর জবাবে বলছেন যে তিনি তো তারা যে বিষয়ে আশঙ্কা করে এটা তো তিনি প্রকাশ করে দিবেনই। আর আমরা দেখি সূরা তওবা হলো তার উজ্জ্বল প্রমাণ। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা এত বিস্তারিতভাবে মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন, যেটা অন্য কোথাও কিছু কিছু আভাস দিয়েছেন, অনেক কথা প্রয়োজন মতো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিন্তু সূরা তওবায় আল্লাহ রাব্বুল আলামিন
মুনাফিকদের চরিত্র বিস্তারিতভাবে তিনি এখানে জানিয়ে দিয়েছেন, যে তখন তাদের চেহারা মুসলমানদের কাছে পরিষ্কারভাবে ধরা পড়ে গিয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। 65 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আর যদি তাদেরকে জিজ্ঞেস করো তবে তারা বলে দেবে, আমরা তো শুধু আলাপ আলোচনা ও হাসি তামাশা করছিলাম। তুমি বলে দাও, তবে কি তোমরা আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার রসুলের প্রতি হাসি তামাশা করছিলে? এখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে তারা এ ধরনের কথাবার্তা কেন বলে, কেন তারা এ ধরনের আচরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে, তখন তারা বলবে যে আমরা সামান্য একটা হাসি তামাশা করছি। যেমন আমরা দেখতে পাই 4-5 জন লোক যখন একসাথে বসে অনেক ধরনের গল্প গুজব, হাসি তামাশা, একজন আরেকজনকে কুসা দেয়া সবই চলে, কিন্তু যখন সে ধরা পড়ে যায়, সত্য কথা সে হাসির চলে বলে দিয়ে অন্যকে সে আঘাত করে, কিন্তু যখন সে ধরা পড়ে তখন সে বলে যে না, আসলে তো আমি ওইটা এটা কথার কথা, ওইটা আমি আসলে কাজে বলি নাই, ওইটা তো হলো কথার কথা। কিন্তু সব কথাই তো কথা। আমাদের মনে রাখতে হবে, একজন মুসলমান হিসাবে আমরা কখনো কোনো অবস্থায় মানুষের উপর অপবাদ দিতে পারি না, মানুষের মনে কষ্ট দিতে পারি না, মানুষকে হাসি তামাশার চলে তার ইজ্জত নষ্ট করতে পারি না। কিন্তু এই বুঝটা খুব কম সংখ্যক মানুষেরই রয়েছে। যখন একসাথে একত্রিত হয় তখন হাসি তামাশা দিয়ে আসরটাকে গরম করে ফেলে, কিন্তু এই হাসি তামাশার ভিতর দিয়ে তারা একজন আরেকজনকে কিন্তু আঘাত করে। খুব লক্ষ্য রাখবেন আমার বোনেরা, যখন আঘাত করে ধরা পড়ে যায় তখন বলে যে ওইটা একটা কথার কথা। মুনাফিকদের চরিত্রটাও আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, যে তারা আল্লাহ, আল্লাহ রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে নানা ধরনের বিদ্রূপমূলক কথাবার্তা বলতো, কিন্তু যখন তারা ধরা খেয়ে যেত তখন তারা বলতো যে ওইটা তো আমরা হাসি তামাশা চলে বলেছি। তো আল্লাহ তাআলা এর জবাব দিচ্ছেন যে তোমরা কি আল্লাহ আর আল্লাহ রসুলকে নিয়ে তোমরা তামসা করতেছ? তামসা করার তো একটা লাইন আছে, কিন্তু এই তামাশাটা যদি হয় আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে, কোরআনের আয়াত নিয়ে তামসা করার মানে হলো আল্লাহকে নিয়ে তামাশা করা। আল্লাহর রসুলের কথা নিয়ে কথা বলা হলো আল্লাহ রসুলকে নিয়ে তামাশা করা। তো আল্লাহ তাআলা তাদের এই তামাশাকে ধরে নিয়েছেন, এবং এটা যে কত বড় অন্যায় আচরণ সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। সিরাতে ইবনে ইসহাকে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তাবুকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সে সময় তার সাথে মুনাফিকদের একটি দল ছিল। তাদের মধ্যে ওয়াদিয়া ইবনে সাবিত এবং মাখশি ইবনে হুমাইরও ছিল। তারা পরস্পর বলতে যাচ্ছিল খ্রিস্টানদের সাথে যুদ্ধ করাকে আরবদের পরস্পরের সাথে যুদ্ধ করার ন্যায় মনে করা চরম ভুল। আল্লাহর কসম, আগামীকাল আমরা খ্রিস্টানদের কাছে মুসলমানদের মার খাওয়া দেখব এবং দূরে থেকে আনন্দ উপভোগ করব। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করে দেখুন তাদের কথাটা, যে মুসলমানরা খ্রিস্টানদের হাতে মার খাবে, এই মুনাফিকরা মুসলমানদের সাথে যুদ্ধে যাচ্ছে, কিন্তু আলাদা আলাদা হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মুসলমানদের মার খাওয়া দেখে তারা আনন্দ উপভোগ করবে, এটাও তারা বলতেছে। তার একথা শুনে তাদের অন্য নেতা বলল, এসব কথা বলো না, নতুবা তা কুরআনে করিমে এসে যাবে। আল্লাহর কসম, এতে অপমানিত হওয়া অপেক্ষা আমার কাছে এটাই পছন্দনীয় যে আমাদের প্রত্যেকে 100 চাবুক মারা হবে। এখানে বিষয়টা হলো যে তারা যখন এইভাবে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তামসা করার জন্য তারা জেহাদের ময়দানে আসতেছে, বাহ্যিক দৃষ্টিতে তারা লোক দেখানো জেহাদ করতে শরিক হয়েছে, আর ভিতরে ভিতরে মুসলমানরা মার খাবে সেই তামসা দেখার জন্য কিন্তু তারা
রওনা হয়েছে। তখন তাদের একজন, যার ভিতরে কিছুটা ঈমান ছিল, সে বলল যে পরে ওহী নাজিল হবে এবং এটা জানিয়ে দেওয়া হবে। তখন এই লজ্জা পাওয়ার চাইতে 100টা চাবুক খাওয়া অনেক ভালো। রসুল্লাহ সাল্লাহ ইসলাম আম্মার ইবনে ইয়াসিরকে বললেন, দেখো এ লোকগুলো জ্বলে পুড়ে মরছে, তুমি গিয়ে তাদেরকে জিজ্ঞেস করো তারা কি আলোচনা করছিল। যদি তারা অস্বীকার করে তবে তুমি তাদেরকে বলবে তোমরা এরূপ এরূপ বলছো। সুবাহান আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বিষয়টা জানিয়ে দিলেন এবং আল্লাহ রসুল সেই সাহাবীকে প্রেরণ করলেন এবং বললেন যে যদি অস্বীকার করে তবে বলবে যে এই এই কথাগুলা তোমরা বলেছো। আম্মার তাদের কাছে গিয়ে কথা বললে তারা রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে এসে ওজর পেশ করতে থাকে। রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার সোয়ারির উপর উপবিষ্ট ছিলেন। এমত অবস্থায় ওয়াদিয়া ইবনে সাবিত তার সোয়ারির লাগাম ধরে বলল, হে আল্লাহ রসুল, আমরা শুধু হাসি তামাশা করছিলাম। আর মাহশি ইবনে হুমাইর বলল, হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম, আমার পিতার নামের প্রতি লক্ষ্য করুন, এ কারণেই আমার মুখ দিয়ে এরূপ বাজে ও নির্বুদ্ধিতার কথা বেরিয়ে গেছে, আমাকে ক্ষমা করা হোক। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেও দেন। এ আয়াতে তাকে ক্ষমা করে দেওয়ার বর্ণনাও রয়েছে। এরপরে সে তার নাম পরিবর্তন করে আব্দুর রহমান রাখে এবং খাঁটি মুসলিম হয়ে যায়। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করেন এবং তাকে শহীদ ইয়ামামার যুদ্ধে এই সাহাবী শহীদ হয়েও যান। কিছুক্ষণ আগে যিনি মুনাফিক ছিলেন তার ভিতরে ঈমানের একটা বীজ ছিল এবং সে কারণে তিনি আল্লাহর কাছে তওবা করেন, রসুলের কাছে মাফ চান এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলাও তাকে মাফ করে দেন এবং তিনি এমনভাবে তার দুয়াটা কবুল হয় যে তিনি পরবর্তীতে ইয়ামামার যুদ্ধে শহীদ হন। সুবহান আল্লাহ তাআলা। এই হলো যার ভিতরে ঈমানের বীজ বিস্তার করেছে, আল্লাহ তাআলা তার দুষ্ত্রুটি মাফ করে দেন যদি সে তওবা করে। কিন্তু যাদের ভিতরে ঈমানের বীজ প্রবেশ করেনি, শুধু নাম নিয়েছে সে মুসলমানের, তারা কিন্তু মুনাফিক এবং এদের ব্যাপারে আল্লাহ তাআলার কঠোর শাস্তির ঘোষণা রয়েছে। ৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা এখন বাজে অজর দেখিও না, তোমরা তো নিজেদেরকে মুমিন প্রকাশ করার পর কুফরি করেছ। যদিও আমি তোমাদের মধ্য হতে কতককে ক্ষমা করে দেই, তবুও কতককে শাস্তি দিবই, কারণ তারা অপরাধী ছিল। আল্লাহ তাআলার দয়ার মেহেরবানি কতটুকু, এই মুনাফিকদের মধ্য থেকে আল্লাহ কিছু সংখ্যককে মাফ করে দিলেন যারা তওবা করেছিল, যেমন এই সাহাবী। আর আল্লাহ তাআলা বলছেন যে অনেককেই আমি মাফ করব না, তাদেরকে আমি কঠিন শাস্তি দিব। আর তারা যে ওজর পেশ করে যে তারা ঈমানদার, কিন্তু ঈমান গ্রহণ করার পর তারা কিন্তু কুফরির দিকে চলে গেল। আর এটা হচ্ছে কুফরি কলেমা যে তোমরা আল্লাহ, তার রসুল এবং কুরআন করিমের সাথে হাসি তামাশা করবে। আল্লাহ তাআলা বলেন যে আমি কাউকে ক্ষমা করে দেই, তবুও জেনে রাখো সকলের সাথে রূপ ব্যবহার করা হবে না, যেহেতু তোমরা তো জানো না কাকে ক্ষমা করা হবে আর কাকে শাস্তি দেওয়া হবে। অতএব এই ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেহেতু যারা মুনাফিক, তারা যদি তাদের এই মুনাফিকিটা বুঝতে না পারে এবং তারা যদি এইভাবে অজর বাহানা করে মানুষের সামনে তারা খুব ভালো মানুষ হিসাবে সাজে এবং খুব ভালো নিজেদের ভালো পরিচয় দেওয়ার জন্য তারা নানা ধরনের বাহানা করে, অ্যাক্টিং করে, আল্লাহ তাআলার কাছে তো তারা বাঁচতে পারবে না, ওইটা তো ধরা পড়েই যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই যাদের কিসমত ভালো তারা যেন খুব ভালোভাবে তওবা করে তারা ফিরে আসে, এবং যারা তওবা করবে না তারা এই মুনাফিকি অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে তাদের তো অবস্থা খুবই কঠিন হয়ে যাবে। ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুনাফিক পুরুষরা এবং মুনাফিক নারীরা সবাই একই রকম,
তারা অসৎ কাজের আদেশ দেয় এবং সৎ কাজ থেকে তারা মানুষকে বিরত রাখে, আর নিজেদের হাতসমূহকে আল্লাহর পথে ব্যয় করা হতে বন্ধ করে রাখে। তারা আল্লাহকে ভুলে গিয়েছে, সুতরাং তিনিও তাদেরকে ভুলে গিয়েছেন। নিঃসন্দেহে এই মুনাফিকরা হচ্ছে অতি অবাধ্য। বোনেরা আমার, এখানে আরেকটা বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে যারা মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, তারা মানুষকে অসৎ কাজের শিক্ষা দেয় আর সৎ কাজ থেকে তারা বিরত রাখে। আমরা যদি তার দৃষ্টান্ত দেই তাহলে আমাদের কাছে এটা পরিষ্কার হবে যে মুসলমানদের মধ্যে বিশাল একটা জনগোষ্ঠী রয়েছে যারা দেখবেন সারাক্ষণ যারা পাপের মধ্যে লিপ্ত রয়েছে, তারা নামের মুসলমান। যেমন তারা সারাদিন একদল আছে মুসলমানের মধ্যে যারা চিত্র জগতে রয়েছে। যেমন একটা নিউজ দেখলাম যে একজন চিত্রনায়ক, উনি একজন হিন্দু মহিলাকে, আরেকজন অ্যাক্ট্রেস, ওই আজকের এই নিউজের মধ্যে ওইটা আসলো, একটু সময় বসে দেখলাম, অনেকগুলা খবর পেয়ে গেলাম যে দীর্ঘদিন তাদের মধ্যে প্রেম চলেছে, গোপনে বিয়েও হয়েছে। এখন ওই লোকটা আর মহিলাটা হলো হিন্দু আর ছেলেটা হলো মুসলমান। এখন সে আর তার স্ত্রী ছেলেকে আর স্বীকার করতে চায় না। ওইটা নিয়ে অনেক ঝামেলা হওয়ার পর তারপর আজকে নিউজে আসছে যে সে লোকটা বলছে যে ওইটা একটা ষড়যন্ত্র। আমি রাগের মাথায়, মানুষ কত কথা বলে, আমিও সেটা বলেছি, আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক আছে, আমি আমার ছেলেকে গ্রহণ করব, আমার স্ত্রীকেও গ্রহণ করব, এবং স্ত্রীও এই ধরনের একটা সাক্ষ্য দিচ্ছে যে আমাদের মধ্যে এখন আর কোনো ঝামেলা নেই। তো বোনেরা আমার, একজন মুসলমান সে সারাদিন পরনারী আর পরপুরুষ নিয়ে ব্যস্ত রয়েছে, তাদের মধ্যে অবৈধ মেলামেশা, সন্তান জন্মধারণ, তারপর অস্বীকার করা। দুনিয়াতেই দেখেন কত লাঞ্ছনা। হিন্দুকে বিয়ে করলো, সে আর কোথায়, তারও মুসলমানি নাই, ওইটারও মুসলমানি নাই, কিছুই নেই। এখন এরা তো নামের মুসলমান, এরা না হিন্দু না মুসলমান, এরা তো হিন্দুও না যে, ও মুসলমান না যে, আর মুসলমানের নাম ধারণ করে আছে, এরাই তো হলো মুনাফিক। আর এরা ইসলামের এত বেশি ক্ষতি সাধন করে যে এই লোকেরা, সমাজে একদল লোক আছে যারা মিডিয়াতে আছে, এরা ইসলামের এত বড় দুশ্মন যে ইসলামের পক্ষে কোনো নিউজ দিবে না। তারা সব নিউজ দিবে ইসলামের বিপক্ষে, অথচ এরা সবাই মুসলমান। তো এরা জানি না, সূরা তওবার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম, বিশাল একটা জনশক্তি যারা নামের মুসলমান, এরা মুনাফিকির লিস্টভুক্ত হবে। আর আল্লাহ তাআলা বলছেন এই পুরুষ আর নারীরা, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা, তারা মানুষকে অসৎ কাজের শিক্ষা দেয়। এবং আমরা দেখতেছি বিশাল একটা নামের মুসলমান যারা মানুষকে অহরহ অন্যায়ের দিকে ধাবিত করতেছে। বড় বড় কর্মকর্তা দেশের, তারা বলতেছে যে বৈশাখী পালন করা হবে ইয়ের মাধ্যমে, মঙ্গল প্রদীপের মাধ্যমে, এবং এত বেশি নেচে কুদে, খুব অল্প আজকে নিউজে আসছে যেটা দেখলাম, হয়তো যারা নিয়মিত দেখেন তারা খুব ভালোভাবেই জানবেন যে কত ধরনের অন্যায় অবাধ্যচরণ করা হয়েছে এই দিনটাকে পালন করার জন্য, যত ধরনের নাফরমানি হইতে পারে। তাইলে যে দেশের অধিকাংশ মুসলমানরা নাফরমানির মধ্যে ডুবে থাকে, হিন্দুদের ধর্ম অবলম্বনে তারা যাবতীয় আনুষ্ঠানিকতা যারা পরিচালনা করে, তারা কোন ধরনের মুসলমান? তারা তো মানুষকে আল্লাহর কুরআনের ভাষায় আমরা দেখতেছি যে এরা প্রতিনিয়ত মানুষকে অন্যায়ের দিকে শিক্ষা দিচ্ছে এবং ভালো কাজ থেকে তারা বিরত রাখতেছে। এই লোকেরা যখন সারাক্ষণ এই ধরনের মাতলামি নিয়ে ব্যস্ত থাকবে, পুরুষ আর নারী, পুরুষ মহিলা মিলে এই ধরনের আড্ডা হইচই দিবে, তাদের নামাজ কোথায়, তাদের পর্দা কোথায়? তারা তো এমনিতেই ভালো কাজ থেকে তারা দূরে সরে যাচ্ছে, এবং একদল লোক তাদের পিছনে কাজ করতেছে,
এরাই হইল এই মুনাফিক, যারা মানুষকে অসৎ কাজের শিক্ষা দিয়ে ভালো কাজ থেকে তারা দূরে সরায় নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, কি যে অবস্থা আমরা দেখতে পাই আজকে। আর আল্লাহ তাআলা বলছেন তাদের আরেকটা দোষ হলো, প্রথম হলো তারা মানুষকে খারাপের শিক্ষা দেয় আর ভালো থেকে বিরত রাখে। 2 নাম্বার হলো তারা আল্লাহর রাস্তায় তারা কোনো দান সাদাকা করে না, তাদের হাত বন্ধ রাখে। তারা আল্লাহকে ভুলে গিয়েছে, সুতরাং তিনিও তাদেরকে ভুলে গিয়েছেন। নিঃসন্দেহে এই মুনাফিকরা হচ্ছে অতি অবাধ্য। যে এত অবাধ্য এই মুনাফিক দল, আমরা দেখতে পাই এদের যে চারিত্রিক অবস্থা, দুনিয়ার সামান্য লাভের জন্য, সামান্য মান সম্মানের জন্য, দুনিয়াবি টাকা পয়সা অর্জনের জন্য তারা অকাতরে মিথ্যা বলে, অকাতরে তারা ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত তারা কাজ করে এবং মানুষকে ইসলাম থেকে তারা সরাইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে একটি বিষয় লক্ষ্য করা প্রয়োজন যে তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহও তাদেরকে ভুলে গিয়েছেন। এটা বলতে যত সহজ, বাস্তবে কিন্তু অনেক কঠিন। হাসরের ময়দানে হাদিস শরীফে আসছে যে একদল লোক তারা অন্ধ হয়ে উঠবে। তখন তারা বলবে, ইয়া আল্লাহ, আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আমাদের চক্ষু ছিল, আজ কেন তুমি আমাদেরকে অন্ধ করে উঠালে? আল্লাহ বলবেন, তোমরা দুনিয়ায় আমাকে ভুলে গিয়েছিলে, আমিও আজকে তোমাদেরকে ভুলে গিয়েছি। এর মানে তোমরা চক্ষু থাকা অবস্থায় তোমরা আল্লাহর দিনকে, আল্লাহর কুরআনকে, আল্লাহর এই সত্যকে তোমরা দেখো নাই, চোখ বন্ধ করে নিয়েছো। অতএব তোমরা তো অন্ধ ছিলে দুনিয়ার জীবনে, আর আজকে তোমরা অন্ধ হয়ে উঠবে। বোনেরা আমার, তখন যে অনন্ত অসীম জীবনের জন্য যে শাস্তি, যে মজা তারা দেখবে, সেটা থেকে আর রেহাই পাওয়ার কোনো উপায় আর তাদের থাকবে না। আল্লাহ তাআলা মাফ করুন। আজকে যারা আল্লাহকে ভুলে গিয়ে এই ধরনের নর্তন কুর্দন আর হাসি তামাশা, দুনিয়ার আনন্দ বিলাস নিয়ে তারা ব্যস্ত, আখেরাতে আদালতে আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবেন। তখন তারা আর আল্লাহর যে রহমত, সেই রহমতের নাগাল তারা পাবে না। এবং তখন তারা বুঝবে যে ইমান গ্রহণ করার পর তারা ইমানের হক আদায় করেনি, এবং সেজন্য আজকে যে তারা কত কঠিন মুসিবতের মধ্যে রয়েছে, এখান থেকে উদ্ধার পাওয়ার তো আর কোনো রাস্তা নেই। ৬৮ নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ মুনাফিক পুরুষদের, মুনাফিক নারীদের ও কাফিরদের সাথে জাহান্নামের আগুনের অঙ্গীকার করেছেন। হায় হায়, এই দেখেন যে একই সাথে আল্লাহ তাআলা বলছেন কাফিরদের সাথে যে জাহান্নামের ওয়াদা রয়েছে, মুনাফিক নারী ও পুরুষদের সাথে সমান জাহান্নামে তারা বসবাস করবে। আজকে হয়তো তারা নামদারি মুসলমান হিসাবে মুসলমান সমাজে রয়েছে, কিন্তু আখেরাতে তারা জাহান্নামে কাফিরদের সাথে তারা অবস্থান করবে। এবং আজকে আমরা দেখি, আজকেও আমরা এটা দেখতেছি যে যারা মুনাফিক টাইপের লোকজন, এরা কিন্তু ভালো মুসলমানদের সাথে তারা চলাফেরা করে না, বরং তারা তাদের মতো যারা মুনাফিক, এবং দেখবেন তাদের উঠা বসাটা আরও অমুসলমানদের সাথে, তাদের যাবতীয় বন্ধুত্ব সব কিছু তারা তাদের দুনিয়াবি স্বার্থের জন্য তারা অমুসলমানদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করে, উঠা বসা করে, এবং ওদের চরিত্রের মতো তাদেরও চরিত্র। ওরা নামাজ পড়ে না, এরাও নামাজ পড়ে না, ওরা ইসলামকে ঘৃণা করে, এরাও ইসলামকে ঘৃণা করে, চরিত্রের দিকে উভয়ই তারা সমান। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তোমাদের অবস্থা হবে, তোমরা বন্ধু একত্রে তোমরা জাহান্নামের বিছানায় আগুনের মধ্যে তোমরা বসবাস করবে, যারা এই দুনিয়ার জীবনে মুনাফিক পুরুষ এবং নারী, যাতে তারা চিরকাল থাকবে, এটা তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদেরকে লানত করেছেন এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। হায় রে, কি কঠিন ব্যাপার!
আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে লানত করেন এদের অবস্থা যে কত কঠিন, যে চিরস্থায়ী যে শাস্তি, যে শাস্তি থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। বোনেরা আমার, একটি বিষয় চিন্তা করে দেখুন, দুনিয়ায় যদি কেউ অভাবগ্রস্ত হয়, দুনিয়ায় যদি কেউ বিপদে মুসিবতে পড়ে, দুনিয়ার মানুষ, তার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই দৌড়ায় যায় তাকে উদ্ধার করার জন্য। এই হলো দুনিয়ার জীবন। কিন্তু আখেরাতের জীবনে আল্লাহর রহমত ছাড়া সেখান থেকে রক্ষা করার কোনো উপায় নেই, যেহেতু সেখানে সবাই থাকবে অসহায়। কে কাকে সাহায্য করবে? যে তার বন্ধু সেও তো মুনাফিক, যার সাথে যে উঠা বসা করেছে, চলাফেরা করেছে, সবাই তো মুনাফিক। মুনাফিকের সাথে মুনাফিকের বন্ধুত্ব, মুমিনের সাথে মুমিনের বন্ধুত্ব। অতএব সেদিন মুমিনরা সবাই একই সাথে জান্নাতে থাকবেন, হাসরের ময়দানে একই সাথে চলাফেরা উঠা বসা করবেন। আর কাফেররা সবাই সেদিন একই সাথে থাকবে, মুনাফিকরা সবাই সেদিন একই সাথে অবস্থান করবে। দুনিয়ার জীবনে যার সাথে যার বন্ধুত্ব হবে, আখেরাতের জীবনে এদের সাথে এদের বন্ধুত্ব হবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষাটা নিলাম, যে আল্লাহ রবুল আলমিন বিস্তারিতভাবে এখানে কাফের মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। অতএব আমাদের আর বুঝতে বাকি রইল না যে কারা মুনাফিক, কোন ধরনের মানুষ মুনাফিক, মুনাফিকের চরিত্র কি, মুনাফিকের আচরণ কি, মুনাফিকের কাজ কি। আমাদের কাছে সেটা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। আমরা যেন এই সমস্ত চরিত্র থেকে দূরে অবস্থান করি, আমরা যেন মুমিন হয়ে জীবন যাপন করি, মুমিন হয়ে যেন আমাদের মৃত্যু হয়। এই দোয়া নিয়ে আমি আমার আজকের দার্স শেষ করলাম। ও আখিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।